1 নম্বর গেট দিয়ে ঢুকেই প্রথমেই এখানে আমরা প্রণাম করলাম, যেখানে অখণ্ড হরিনাম হয়, অর্থাৎ এখানে কিন্তু কখনো হরিনাম বন্ধ হয় না, মানে সারা দিন সারা রাত হরিনাম সংকীর্তন চলতে থাকে। যারা এখানে 1 দিন 2 দিন 3 দিন থাকতে আসবে তারা কিন্তু বেস্ট হবে 4 নম্বর গেটে ডাইরেক্ট নামা, কারণ ওখান থেকেই নামহট্ট ভবন, গীতা ভবন, গদা ভবন, অনেকগুলো ভবন আছে যেখানে থাকার বন্দোবস্ত আছে। আর এখান দিয়ে আমরা গেছিলাম এই যে প্রভুপাদ, শিল প্রভুপাদের যে সমাধি মন্দির তার পাশেই যে রাস্তাটা আছে এখান দিয়ে আমরা গেছি। এখানটাতে নৌকো বিহার হয়, আর কি দারুণ লাগছিল। আর তারপরেই আমরা চলে গেছিলাম ডাইরেক্ট ভগবানের দর্শন করতে। তো ভগবান দর্শন করার জন্য আমরা এখানে ব্যাগপত্র রেখে চলে গেছিলাম। আর সামনেটাতে কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে। মায়াপুরে এই শীতের সিজনে চারিদিকে এত রকমের সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো থাকে যে চোখ ফেরানো যায় না। খুব সুন্দর লাগে চারিপাশটা দেখতে তখন, মানে আর তার মধ্যে থাকে সকালের শীতের মধ্যে কুয়াশা, ঠান্ডা ঠান্ডা। এই মরশুমটাতে মায়াপুরে গেলে দারুণ লাগে। আর এখানে চারিদিকটাতে কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে। তো ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছিলাম মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে ভগবানকে দর্শন করতে। যেহেতু ফোন তো ভিতরে অ্যালাউ নেই ওখানকার পার্সোনাল ভক্তদের ছাড়া, আমরা এখান থেকেই ফোনটা রেখে ভিতরে ঢুকে আমরা ভগবানকে দর্শন করলাম। এবং দর্শন করার পরে আমরা কি প্রসাদ খেলাম সেখানে গিয়ে চলো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।